প্রবাদ বাক্য বা কথায় আছে, স্বর্ণের কারিগর বা হুনারি বা স্বর্ণকার বা জুয়েলার তৈরিকারক স্বর্ণ চুরি করে, এমনকি মায়ের কানের স্বর্ণ পর্যন্ত তাদের চুরি থেকে বাদ যায় না। এই যে বিএনপির ছাত্রদল, যুবদল বা বিএনপির নেতা, এরা চুরি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপি, অপকর্ম, লুটপাট, জবরদখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালু মহাল দখল, পাথর লুট সহ এমন কোনো অপকর্ম নেই। সর্বশেষ পাথর দিয়ে মানুষও মেরেছে। কিন্তু এত কিছুর মাঝেও একটি খবর সবচেয়ে আশ্চর্যজনক, তা হলো বিএনপির সাবেক ত্যাগী একজন সাধারণ সম্পাদক বা সেক্রেটারি খন্দকার দেলোয়ার হোসেন, তার বাড়ি থেকে নাকি তারা কোটি টাকার কাছাকাছি চাঁদা আদায় করেছে এবং তাদের গায়ে হাত তুলেছে, মারধর করেছে, বাড়ির দরজাপাতি ভেঙেছে। কত দুষ্কর্মশীল, কত বাজে সন্ত্রাসী নষ্ট একটা দল। এমনিতে এরা মানবরচিত অথবা সে বিশ্বাসী কুফরি দল বা কাফের দল। এরা মুসলমান না। এদের নেতা মির্জা ফখরুল বলেছে কি, যে তাদের দল শরিয়া আইনে বিশ্বাস করে না। সে বলছে নিজেও ব্যক্তিগতভাবে শরিয়া আইনে বিশ্বাস বা সমর্থন করে না। তো সুতরাং তো তারা আর মুসলমানও নাই, শরিয়া হইল কোরআন আর হাদিস। কোরআন হাদিস যারা বিশ্বাস করে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কোরআন হলো কিতাব আর রাসূল তো অবশ্যই আছে। যারা রাসূলের হাদিস, রাসূলকে মানে না এবং কোরআন মানে, তারা তার মুসলমান, এরা অমুসলিম কাফের দল। তো আমি বলতেছিলাম এই দল যে কত অপকর্মকারী, দুষ্কৃতিকারী, বন্ড, সিটিং, বাটপার, সন্ত্রাসী, চাঁদাবাজ, খাম্বাবাজ, হাবা ভবন তৈরিকারী, 3 থেকে 5 বার বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন 1 নম্বর হয়েছিল। তাদের হাত থেকে খন্দকার দেলোয়ারের মতো একজন সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নেতা, দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তার ফ্যামিলির লোকজন, ছেলের বউ, মেয়ে, তার ছেলেরা, নায়নাতকুর কেউ বাদ যায় না এই সন্ত্রাসী দলের নেতাকর্মীদের হাত থেকে। চাঁদা তুলতে গিয়ে চাঁদা যখন তারা দিতে অস্বীকার করে, তাদের মারধর করে, প্রায় কোটি টাকার কাছাকাছি সেখান থেকে চাঁদার টাকা আদায় করে নিয়ে আসে। তাদের গায়ে হাত তোলে, দরজা ভাঙে, ঘর দুয়ারে হামলা করে। এর সাথে ন্যাক্কারজনক আর কি হইতে পারে? আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।